নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। তো এখন বাজে হচ্ছে পুরো 11:40। এক্ষুনি স্কুল থেকে ঢুকলাম বাড়ি, জামা কাপড় ছেড়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো স্নান টান করে নিই। আর মেয়ে তো চিপস কিনে এনেছে, তো চিপস খাচ্ছে, বারণ করলাম শুনলো না, বললাম যে বিকেলে খাবি, তা এক্ষুনি খাবে। তো মেয়ে যে টিভি দেখতে দেখতে চিপস খেতে গেল, আর স্নানটা করি, তারপর ওকে স্নান করাবো। তো চলো স্নান করে নিই। স্নান করলাম, দিয়ে এবার প্রণাম করে নিই ঠাকুরকে। আর ঠাকুরকে জল দিয়ে দিয়েছে রিক্সের পাপা, দিয়েই দেয়, কারণ এতক্ষণ পর্যন্ত থাকবো স্কুলে, তারপর এসে ঠাকুরকে জল দিতে হবে। সেই জন্য অফিস যাওয়ার সময় স্নান করা যায়, তো 8:30 9টার সময় তখন দিয়ে দেয়, তো একটা সুবিধা হয় আমার। আমি হরি গাছে জল দেবো, প্রণাম করব, আর এই হনুমান চালিসাটা পড়বো, তাহলেই হয়ে যাবে। এই দেখো, কানেরটা কালকে খুলেছিলাম রাত্রে বিয়েবাড়ি যাওয়ার সময়, অন্য কানের পরেছিলাম, তো এটা পরে নিচ্ছি। আবার কানগুলো ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে না। আর আমার তো জানো তো, আমার সুতো কানেরটা যেটা সোনার, ওটা পরে থাকতে খুব ইচ্ছে করে, কিন্তু উপায় নেই, প্যাঁচ দেওয়া তো। তো এটা পরে থাকলেই তখন আমার কানে ঘা হয়ে যায়, সেই জন্য পরে থাকার উপায় নেই। এগুলো জানো তো ননদ দিয়েছিল, যে ননদটা বাড়ি আছে আমাদের, তো ওই ননদটা দিয়েছিল বিয়েতে। তো ওটা ভেঙে, আমি ওটাও প্যাঁচ দেওয়া ছিল, ভেঙে আমি কিছু টাকা মিশিয়ে এটা বাউডিটা করে নিয়েছি। তো মানে 12 মাস পরে থাকে এটা। আর আরেক জোড়া সোনার কানের আছে, ওটাও পরতে পারি না, মানে ওই কোথাও গেলে 2-4 ঘন্টার জন্য, একদিনের জন্য ঠিক আছে, কিন্তু রেগুলার যখনই পরবো ভাবি, তখন ব্যাস কানে ঘাও হয়ে যাবে, আর কিছু করতে পারবো না। তো চলো প্রণামটা করে নিই, স্নান হলো। তো দেখো, আমি এখন ছাদে যাচ্ছি, কাকে দেখাবো, কাজের দিদি এসছে, কাজের দিদিকে দেখাবো। এতগুলো কাপড় কেচেছে, এখানে দেখো সিঁড়িতে মেলা আছে, আর এই ছাদেও মেলা আছে, আবার নিচেও বাঁশের ওপরে মেলা আছে। তো এই মানুষটার তুলনা হয় না, আমরা এই বয়সেই হাঁপিয়ে যাচ্ছি। আর দেখো কাচাকুচি হয়ে গেছে, ঘরের কাজ করেছে, দিয়ে এবার এই সর্ষের ভুসিগুলো সব নিয়ে যাবে ওই বাগানের একটা বাড়ি আছে না, ওইখানে। তো আমরা এই বয়সে হাঁপিয়ে যাচ্ছি, আর ওই দিদি দেখো এত বয়স হয়ে গেছে, তবুও কত কাজ করে। দেখো প্রতিদিনের মতো বাবা তো রান্না করেই ফেলেছে, কি কি রান্না হয়েছে আমি জানি না। থালা নিয়ে এসেছি 2 মামের, খাবো, তারপর কড়াই টড়াই মাজবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো দেখি চলো কি কি রান্না হয়েছে। এই দেখো, আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে আলু সেদ্ধ এখানে আছে, গরম আছে ভাতটা, এই তো মাছ ভাজা আছে। তোকে মাছ ভাজা দেবো বেটু? ও তো মাছ ভাজা খাবে, চলো বেড়ে নি। মাছ ভাজা দেবো তোকে? আচ্ছা, এই দেখো ওকে পরিষ্কার করে দিলাম, এই জামাটা পরিয়ে দিলাম। আজকে মাছ ভাজা দেবো, মাছের ঝোলটা দেবো, আর ভাতের উপর দেবো, আর মাছটা আলাদা দেবো, মাছ ভাজাটা, তাই তো? আচ্ছা চলো বসো। তো খাওয়া দাওয়া করে ও এখন সাইকেল নিয়ে মেতেছে, সাইকেল নিয়ে উঠোনে একটু ঘোরাঘুরি করবে, তারপর তখন পড়তে বসাবো। আমি ততক্ষণ পরিষ্কার করে নিই রান্নাঘর। তো রান্নাঘর পরিষ্কার করেছি, বাবাকে খেতে দিলাম, দিয়ে এগুলো গুছিয়ে নেবো। এই যে কোথাও গেলে হয় না, সব এসে একবারে উলটপালট হয়ে থাকে, এগুলো গুছাতে হবে, এবার গুছিয়ে নিই। চলো চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, বাসন গুটানো হলো, বাবাকেও খেতে দিলাম, বাবাও খেলো। সব বাসন টাসন ধুয়ে বাইরে থেকে 1 বালতি জল ভরে, তারপর এই যে কাজের শেষ আছে, কাজের শেষ নেই। এই দেখো এখন 1:30 বাজে, পুরো 1:30। তো মেয়েকে পড়তে বসালাম, কারণ স্কুলের পড়া, প্রাইভেটের পড়া শুধু একবার বসিয়ে হয় না, দুপুরবেলায় বসাতেই হয়। ডে স্কুল হচ্ছিলো তখন খুব অসুবিধা হচ্ছিলো, সকালে অতটা পড়তে পারছিল না, দেরি করে উঠছিল, শীতকাল। আর ওই বিকেলেও প্রাইভেট থাকছিল, তাহলে সে রাতটুকুতে আমার সময়, মানে প্রাইভেটের পড়া, স্কুলের পড়া খুব চাপ হয়ে যাচ্ছিলো। তো এই মর্নিং স্কুল হয়ে এখন দুপুরবেলাতে যেদিন প্রাইভেট থাকছে সেদিন প্রাইভেট যাচ্ছে, আর হচ্ছে আমি যেদিন থাকছে না সেদিন আমি পড়িয়ে নিচ্ছি দুপুরবেলা। তো কাজ করে এসে হাঁপিয়ে গেছি, অমনি করে না বাবা। তো দেখো বই খাতা ছড়াছড়ি, আর আমি একটা বালিশ নিয়েছি, ওকে এখানে দেখাবো, আর আমি 60 হয়ে শোবো। সেই সকাল থেকে ওখানে
বলবে যে অনেকে বসে থাকে, কিন্তু বারবার যাওয়া আসা জার্নি করে শরীরও ভারী লাগছে। মাটির রাস্তায় যাওয়া আসা, জেসিপিতে কাজ চলছে, তারপর ওই করে করে যাওয়া আসার থেকে এক জায়গায় বসে থাকি। তো বসে থাকাও খুব কঠিন, মানে হচ্ছে টান ধরে যায়, পিঠে টান ধরে, তারপর পায়ে একবারে টান ধরে যায়। একবার করে ঘুরে বেড়াই, একবার করে বসি। তো সেই সকাল থেকে বসে আছি, এসে এসে আবার যা কাজ ছিল সব করলাম, খেলাম, দিলাম, বাসন ধুলাম, বাসন গোটালাম, দিয়ে ছাদে দেখতেই পেলে অনেকগুলো কাপড় জামা আছে, এখন তুলবো না, রোদটাও সেরকম নেই। তো এখন ওই শুয়ে শুয়ে ওকে দেখাবো, ঘুমাবো না, শুয়ে শুয়ে ওকে দেখাবো, ও পড়বে, আর তার বসে থাকতে পারছি না। তো চলো বন্ধুরা, পর দেখা করছি, আবার বিকেলে দেখা করব। টাটা। এই দেখো অনেকক্ষণ পরে এলাম ক্যামেরা নিয়ে। তো এখন বাজে 8:30 মতো, একটু বিজি হয়ে পড়েছিলাম। তো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, এটা ঢেকে দেবো। আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে রাত্রে। অনেকক্ষণ আসেনি বলতে কারেন্ট চলে গেছিলো, 1/2 ঘন্টা মতো অন্ধকারে বসেছিলাম। তারপর পাড়ার 2জন লোক এসেছিলো, কথা বলছিল, দিয়ে আর হয়নি ক্যামেরা অন করা। তো বাচ্চাটাকে একটু পড়ালাম, আর বিকেলে মুড়ি টুড়ি খেয়েছি সবাই, তাড়াতাড়ি ভাত খাওয়া তো, সেই জন্য বিকেলে মুড়ি খেলাম একটু, আমি আর ঋতিশা। বাবা খাইনি, আর ঋতিশার বাবা তো এক্ষুনি এলো। তো মুড়ি খেয়েছি, সেই বাসনগুলো পড়ে আছে, মানে ধোয়া হয়নি, ওই লোক এসে গল্প করছিল সেজন্য। তো এখন ওই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবে, ঋতিশার বাবাও মুড়ি খাবে বললো, আর শ্বশুরমশাই মুড়ি খাবে। তাহলে আমাদের দুজনের আর কিছু করবো না, একটু ভাত আছে, মাছ ভাজা আছে, আলু সেদ্ধ নেবো, ওই ভাত মাছ এইসব দিয়ে খেয়ে নেব, আর কিছু করবো না। আলু সেদ্ধ দেখতে পেলে বসিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থেকো। যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই আমার ছোট্ট চ্যানেলটাকে, ছোট্ট মানে কি বলবো, ছোট ছোট ইচ্ছে আশা নিয়ে চ্যানেলটা খোলা। তো সবাই পাশে থেকো বন্ধুরা। গুড নাইট, টাটা।